এই ময়লা পরিষ্কার করার একমাত্র ওষুধ হলো মহান আল্লাহর জিকির। মাসুম সিদ্দিকী মিডিয়া সুন্নিয়তের প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি ওয়া নুযিরু ফাউদুর ওয়াল্লাতানু আন-নাজমু বিল জাসাদ বিওয়াহবাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন وبإحلال وبإتقان وبإيمان وبيان في فرقان وله لم شريك له ولا نظير له ولا ضد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال النبي صلى الله عليه وسلم من صلى علي وجبت له شفاعتي। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। ফি
محبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى محمد اللهم صل ما شاء الله زبان كله وعلى آل سيدنا আসুন সবাই পড়ি দুরূদ খুশি করে প্রাণের নবীকে রোজ হাসরে নবী বিনে শাফায়াত করবে কে আল্লাহুম্মা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ করে বলেন ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু শাফাতি দুনিয়াতে আল্লাহর যে কোনো বান্দা আমার যে কোনো উম্মত আমার উপরে যদি মহব্বতে দুরূদ শরীফ পড়ে হাসরের ময়দানে ওই গুনাহগার উম্মতের জন্য আমি দয়াল নবীর শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। নবীর শাফায়াত যদি আমাদের উপর ওয়াজিব হয় তা আমাদের কোনো চিন্তা আছে? চিন্তা আছে? আমরা দুরূদ পড়তে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? প্রেম মোহাম্মত অন্তরে পয়দা করে গুনাহ মাফের নাতে ওলি হওয়ার নাতে মনোযোগের সহিত মন প্রাণ দিয়ে আসুন কয়েকবার নবীর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আরে জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাহবুদের বলেন মায়াবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আরে জোরে জোরে পড়েন দুরূদ চোখের পানি সারিয়া রে আয় আপনার দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জোরে সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হরে আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা ও পায় নাই পরেন কালমা আসে কান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলা আরে দুনিয়াতে পাঠাইলা কন্যা আদম হাওয়া বানাইলা আরে দুনিয়াতে পাঠাইলা ওরে 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নূর নবীর সে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান আমার মনের বেদনা আরে বুঝাইলে কেউ বোঝে না কন্যা আমার মনের বেদনা আরে বুঝাইলে কেউ বোঝে না কন্যা শোনাইলে কেউ শুনে না সবাই শোনাইলে কেউ শুনে না শুনেন শাহে মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কোন পথ হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না কন্যা কোন পথ হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার রেজবি বাবা জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কন্যা বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না আরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ আরে মাফি কলবি গায়রুল্লাহ ওরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো মায়া সুরে বলেন আলহামদুলিল্লাহ আমরা যে
এতক্ষণ মহান আল্লাহর নামে জিকির পড়তে পারছি, এতে আমরা খুশি নাকি বেজার? আওয়াজ করে বলেন খুশি নাকি বেজার? কে কে বেজার একটু হাত উঠাই। আলহামদুলিল্লাহ বলেন না? সবাই খুশি, সকলে আলহামদুলিল্লাহ। যদি খুশি থাকে এন থেকে শুরু এই পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত সবাই জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এইভাবে মহান আল্লাহ জিকির করতে চাই কি চাই না? কারণ জিকির করলে কলবের ময়লা জোরে জোরে মাটিতে পড়ে যায়। আমাদের সকলে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে। ইলমে তাসাউফের মাধ্যমে সেটাকে লতিফায়ে কলব বলা হয়। কি বলা হয়? কলব বলা হয়। এই কলব যদি আপনার পরিষ্কার থাকে, কলব যদি গুনাহমুক্ত থাকে, আপনার যাবতীয় আমল, আপনার জিন্দেগি আল্লাহ তাআলা নিজের হাতে সঁপে নেবেন। সুবহানাল্লাহ। আর যদি কলবের মধ্যে গুনার ময়লা থাকে, গুনাহযুক্ত থাকে, তাহলে যত আমল করবেন আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে না। তাহলে আমরা সেই কলব পরিষ্কার করাতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? সেই কলব যদি আপনি নিয়ত করেন আমি এটা সাবান ছুটাতে বসিয়া এটা পরিষ্কার হলে পারবেন? পারবেন নি? বুকটা শিরবাম শিরে কলব ধরে বাইর হরবাম, বাইর হইলে এটা ডুমাতে বুঝছে আবার জায়গা তৈরি দেন, হইবনি পরিষ্কার? হইবনি? এই ময়লা পরিষ্কার করার একমাত্র ওষুধ হলো মহান আল্লাহর জিকির। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জিকির করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আল্লাহ কোরআন মাজিদে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা সকলে ঈমানদার না? ঈমানদার না? আল্লাহ বেঈমান মুশরিককে ডাক দিছে না, আল্লাহ ডাক দিছে কারে? আমরা সকলে ঈমানদার না? ঈমানদার না? বলবেন হুজুর প্রমাণ দিন ঈমানদার কেমন? আমাদের সকলে তো কম বেশি গুনাহ আছে, গুনাহ থাকলে তো ঈমানদার হয় না, ঠিক কি না? বাড়ির থেকে নিয়ত করছেন, কই থেকে? বাড়ির থেকে নিয়ত করছেন আজকে মাহফিলের মধ্যে আপনি আসবেন। নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, যে বান্দা মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করছে তার আমলনামার মধ্যে নেক লিখতে তার। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওয়াজ শুরু করার আগে আপনাদের কাছে 3-4 জিনিস চাই। 1 ধৈর্য, 2 মনোযোগ, 3 নাম্বার হচ্ছে আমার সাথে কথা বলা। পারাম তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারাম তো? যে বলে যে দেখো ইশারা দেন ইনশাআল্লাহ বলবেন, কারণ আমরা যদি কথা কই, আমিও যদি কথা কই, মনটা ভিতরে আলাদা শান্তি লাগে। কথা কোন ঠিক কি না? দূর থেকে আসছি শুধুমাত্র আপনাদেরকে কিছু বলার জন্য, যে আমার জন্য দোয়া করবেন, এই কথাটা বলার জন্য আমি দূর থেকে আসি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো? করবেন তো? আমার ভাইরা বাবারা বন্ধুরা, নিয়ত করছেন বাড়ির থেকে সব লিখতে থাকবো আল্লাহ। যখন বাড়ির থেকে বাইরে হইলেন মাহফিলের উদ্দেশ্যে, মাহফিলের মধ্যে আসবেন, আমার কথা বুঝতে পারতো? বুঝতে পারতো? যখন নিয়ত করছেন বাইরে হইলেন, বাড়ির থেকে বাইরে হইলেন, আজকের মাহফিলের মধ্যে আসবেন, আল্লাহ একটা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার পিছে পিছে যা। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কোমা তোমার বান্দার পিছে গেলে কি হইব? আমার বান্দার পিছে পিছে যা, গিয়া তার কদম গনতে থাক। কয় কাক দিয়ে মাহফিলে যা, কয় কদম দিয়ে মাহফিলে যা, এই কদম গুলা গনতে থাক। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, তাড়াতাড়ি তারা কদম গনতে থাক, মাহফিল পর্যন্ত কদম গনতে থাক। ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ কদম গনলে কি হইব? প্রতি কদমে কদমে আমি আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে 10টি করে নেক দান করে দিব। কয় কাক দিয়ে বাড়ি থেকে আজকের এই মাহফিলের মধ্যে আসছেন, হিসাব আছে? কেলা কইতার মানে আমি ওই কাক দিয়ে আইছি, কইতা বনি এই বাড়ি থেকে এই পর্যন্ত স্টেজের মধ্যে আমি কাক দিয়ে আইছি, এটা তো আমি নিজে কইতাম না, ঠিক কি না? অগণিত অসংখ্য সব হইতাছে, কথা কোন ঠিক না বেটি? মাহফিলের মধ্যে আপনি বসলেন, মাহফিলের মধ্যে বসলেন, আমার ভাইরা বাবারা বন্ধুরা, তখন ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ তোমার বান্দা তো মাহফিলের মধ্যে বসে গেছে, এখন আমরা কি করব তুমি বলে দাও। আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে,
আমার যে বান্দা মাহফিলের জন্য নিয়ত করছে, যে বান্দা মাহফিলের ভিতরে প্রবেশ করছে, যে বান্দা মাহফিলের মধ্যে বসছে, তোরাও তাদের সাথে সাথে বসে যা। তোমার বান্দার সাথে বলে আমরা কি হইব? আমার বান্দার সাথে বইয়া বইয়া শ্বাস প্রশ্বাস গন্ধে, নিঃশ্বাস গন্ধে থাকবে। কয়বার নিঃশ্বাস পাল্লা, কয়বার টানে, কয়বার ফালা, কয়বার টানে। নিঃশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস গন্ধে কি হইব? প্রতি শ্বাসে শ্বাসে আমি আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে 10টি করে নেক লিপিবদ্ধ করে দিব। মাগরিব থেকে এখন বাজে 9:03 কটা? মাগরিব থেকে পর্যন্ত আমরা বসে রয়েছি। কয়বার শ্বাস ফালছি, কয়বার টানছি, হিসাব আছে নি? হিসাব আছে নি? অগণিত অসংখ্য সব হইতাছে। আচ্ছা, আপনারা যে ইমানদার দলিলটা দেবেন, আপনি যখন মাহফিলের ভিতরে প্রথম ফাওটা রাখবেন, প্রথম ফাওটা রাখবেন, রাখার সাথে সাথে আপনাদের প্রত্যেকের জন্য দুইটা দুইটা করে ফেরেশতা বাইরে দাঁড়ায় আছে। যখন মাহফিলের ভিতরে প্রথম ফাওটা রাখবেন, রাখার সাথে সাথে তারা আপনার মাথার চুলের আগা থেকে শুরু করে ফাওয়ের তলা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গ সারা শরীরের যতগুলা গুনাহ আছে সমস্ত গুনাহ টানতে বাইরে নিয়ে দাঁড়ায় থাকবে, বাইরে নিয়ে দাঁড়ায় থাকবে। আচ্ছা, আপনারাই বলুন, বাইরে যদি গুনাহ থাকে, আমরা যদি বিদ্যা হইতে আপনার শরীরে গুনাহ থাকবো? থাকবো? ওয়াজ মাহফিল হচ্ছে বেহেশতের বাগান, এখানে গুনাহ নেই কেউ প্রবেশ করতে পারে। যারা ঈমানদার, যারা ভাগ্যবতী, তারা এই মাহফিলের মধ্যে আসতে পারে। কথা কোন ঠিক কিনা? আপনার শরীরে যদি এক ফোঁটা গুনাহ না থাকে, আপনি ঈমানদার না? ঈমানদার না? তাছাড়া আরেকটা উপকার আছে। যখন আপনি মাহফিলের ভিতরে বসলেন, মাহফিলের ভিতরে প্রবেশ করলেন, ফেরেশতারা গুনাহ নিয়ে বাহিরে দাঁড়ায় থাকবেন। আমরা যেরকম পচা দুর্গন্ধ সহ্য করতে পারি না, ফেরেশতারা গুনার গন্ধ সহ্য করতে পারে না। কুল্লুল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ এবং ফেরেশতাগণ নিষ্পাপ। সুবহানাল্লাহ। তারা গুনার গন্ধ সহ্য করতে পারে না। আপনি যত দেরি করে মাহফিলতে বাইরে ভাই, তারা গুনার গন্ধ সহ্য করতে না পেরে গুনাহগুলা জাগাত ফালায়া দিয়ে আল্লাহর দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি ঈমানদার হয়ে গেলেন, ঈমানদার হইয়া নেককার বান্দা হইয়া গুনাহ মুক্ত হইয়া আপনি বাড়িতে যাবেন। ওই দিন যদি কারো মৃত্যু হয়, 100% সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা সকলে তো ঈমানদার, ঠিক কি না? আল্লাহ ডাক দিয়া কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমার নামে অধিক পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে আমার নাম স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় আমার নামের মহত্ব বা মহিমা ঘোষণা করো। জিকির করার কথা কে কইছে? কে কইছে? আল্লাহ যে কাজের আদেশ দেয় সেই কাজ আমরা করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি না? আমার নবীজি বলেন, দুনিয়াতে যে জান্নাতের বাগান গুলা হয়, তোমরা এই জান্নাতের বাগানে যাও, গিয়ে তার ফলমূল সংগ্রহ করো। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা, ফলমূল কোনটা? তখন নবীজি বলেন, সাহাবারা রে, দুনিয়াতে যে ওয়াজ মাহফিল গুলা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের বাগান বুঝলাম, কিন্তু এর ফলমূল, এর ফল হচ্ছে বক্তারা যা কিছু কয়, যে সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কইতে আলহামদুলিল্লাহ কয়, আল্লাহু আকবার কইতে আল্লাহু আকবার কয়। এটি যদি সুতারা বক্তার সাথে সাথে কয়, এটি হচ্ছে জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ। তা আমার সাথে আপনারা আওয়াজ দিতেন, রাজি আছেন না নাই? আছেন না নাই? জিকিরে বৌরা দৌড়া, ঠিক কি না? মারি যেতে ডাক বেজাকে স্প্লেন্ডার যেতে উপরে উঠে, কথা কই না রে? কথা কোন ঠিক কি না? এই যে মাইক আছে, মাইক চাইতে ঘুরে বেড়ে, কথা কোন ঠিক কিনা? এমন ভাই জিকির হলো, কারণ লোহার মধ্যে তো জং ধরে, আস্তে আস্তে জিকিরে আস্তে আস্তে আত্মুদ্দে বাড়ি দিলে কিন্তু জং পড়ে না। জন জুড়ে জুড়ে বাড়ি দেন কিন্তু জং পড়ে যায়, কথা কোন ঠিক কিনা? কর্মের মধ্যে আস্তে আস্তে জিকিরে বাড়ি দিলে গুনাহ পড়বো, ঠিক আছে, অনেক দেরি লাগবে। আমরা কি দেরি চাই না তাড়াতাড়ি? তাড়াতাড়ি না দেরি? আমরা জুড়ে জুড়ে কর্মের মধ্যে বাড়ি দিয়ে জিকির করবো। রেজবি মামলার উসিলায় আল্লাহ যাতে আমাদের সকলকে মাফ করে, সকলে বলেন আমিন। সকলে চক্ষু বন্ধ করে গুনাহ মাফ করে ওলি হন না ইসমে আজম আল্লাহ জাতির নাম জুড়ে জুড়ে আল্লাহ 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 সবাই মিলে আল্লাহ 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 মায়া হারিলাম হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আমাকে
আমি তোমায় ভালোরে বাসি পাগলের মতো যত কাঁদা কাঁদবো আমি জনমের মতো মাশাআল্লাহ লোক সমাজে যে যাই বলুক আমি ছাড়তাম না প্রেম জীবনে লোক সমাজে যে যাই বলুক আমি ছাড়ব না প্রেম জীবনে আমাকে বলি মাগরে বাবাকে মনে মাশাআল্লাহ আমাকে বলি বাবা সিরাজ বাবাকে মনে আমার বাবা জবান করে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া আমার হাবার দুয়ারে বিষারে কইয়া ঘরে ঢুকবে কে মনে দুয়ারে প্রহরী তুইয়া প্রবেশ করবে কে মনে আমাকে বলি মাগরে বাবাকে মনে মাশাআল্লাহ পাগল হয়ে আল্লাহ 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 আমি কেমনে বলিব তোমার মুখের হাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কেমনে বলিব প্রাণের রেজবি তোমার মুখের হাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি কেমনে বলিব রেজবি তোমার মুখের হাসি মাশাআল্লাহ আল্লাহ 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 দেখাইয়া তোমার উপর ঝলক দেখিয়া তোমার উপর ঝলক প্রাণ হইয়াছে উদাসী প্রাণের রেজবি তোমার মুখের হাসি মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 প্রেমের মানুষ ঘুমাইলে ওই যন্ত্রণা মাশাআল্লাহ আমি রেজবির প্রেমে দেওয়ানা আমি রেজবির প্রেমে দেওয়ানা প্রেমের মানুষ ঘুমাইলে ওই যন্ত্রণা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 প্রেম করেছে আয়ুব নবী রহিমার সাথে আকারসার খিরাই খাইলো সারলো না প্রেম তাতে মাশাআল্লাহ ইউসুফ আর জুলেখার ফিরিতে ভুলিতে আর পারি না প্রেমের মানুষ ঘুমাইলে ভয় যন্ত্রণা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কার মুরিদ আমরা কি দুর্বল না শক্তিশালী 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 দোন এর প্রমাণ দেওয়ার লাগবো যে জিকির পড়ছুন এতে প্রমাণ হইছে না যে আমরা রেজবি শাহর মুরিদ কথা কোন ঠিক কিনা অন আরেকটা সুযোগ আপনারা দেওয়া যা
আমি যে বেলা যে ইশারা দেব এবেলা জোরে জোরে শিক্ষা দিয়ে কইবেন তাহলে বুঝা যাবে আমরা রেস বিশার আসল খাঁটি মুড়ি কথা কোন ঠিক না বেটি আমার ভাইরা বাবারা বন্ধুরা আজকের যে মাহফিলটা হইতেছে এতে আমরা খুশি নাকি বেজার আওয়াজ করে বলেন খুশি নাকি বেজার আজকের এই মাহফিল আল্লামা শেরে গাজী পঞ্চদশ শতাব্দী সুমহান মুজাদ্দিদে আজম শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং সেলিম তালুকদার রেজভী এর আম্মা আব্বার স্মরণে আজকের এই মাহফিল আজকের এই মাহফিলে শুভ আগমন করেছেন রেজভিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনী শিল্পী আশিকে রাসূল মাসুকে এলাহি শাইখুল হাদিস আল্লামা ডক্টর অধ্যক্ষ কাজী কারিম সিরাজুল আমিন রেজভী সুন্নি আল কাদরি গদ্দিনী শিল্পী রেজভিয়া দরবার শরীফ 17 নেত্রকোনা বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন আওয়াজ করে বলেন না আমিন আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি আমার শিরতা শিরমুকুট পীরজাদা শাহ সুফি আনসার আলী রেজভী সুন্নি আল কাদরি খলিফা রেজভিয়া দরবার শরীফ নেত্রকোনা আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আশিকে রাসূল মাসুকে এলাহি হযরত মাওলানা মুফতি তানজিল আহমদ রেজভী সুন্নি আল কাদরি খলিফা রেজভিয়া দরবার শরীফ নেত্রকোনা হুজুর খুব অসুস্থ সকলের কাছে দোয়া চাই আজকে মাহফিলে সে আসতে পারবে না খুব অসুস্থ আমি দেখে এসেছি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে সকলে বলেন আমিন আওয়াজ করে বলেন আমিন আজকের মাহফিলে ওয়াজ করিবেন হযরত মাওলানা আল হাসানাউল্লাহ রেজভী পেশ ইমাম দেওরা পূর্বপাড়া জামে মসজিদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি মোহাম্মদ মুবারক হোসেন খন্দকার রেজভী দেওরা পাড়া আজকের মা সহসভাপতি সাবেক কাউন্সিলর গাজী দিলওয়ার হোসেন রেজভী দেওরা এবং আমার সামনে উপস্থিত আছেন আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা আমার সমবয়সী বন্ধুরা এবং পর্দার আড়ালে আমার সরলা বল আমার মা ও বোনেরা প্রত্যেকের খেদমতে আমি গুনাহগার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেওয়া সুন্নাত লওয়াটা কিন্তু ওয়াজিব দেওয়া সুন্নাত লওয়া ওয়াজিব আমি সুন্নাত কাম করছি আপনারা ওয়াজিব কাম করতেন না আমি কিন্তু কইতেছি যে পরীক্ষা এটা কিন্তু পরীক্ষা চলবো প্রমাণ চলবো যে আমরা কার আসল মুরিদ কথা কোন ঠিক কিনা আমি আবারও সালাম দিচ্ছি যদি আমার প্রতি আপনারা খুশি থাকেন তো সালামে জবাবটা একটু জোরে হওয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাক আমার বাইরে বাবারা বন্ধুরা আমি শুরুতে আপনাদের সামনে একটি আয়াতে গানে তেলাওয়াত করেছি আলাম ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা এটা টান দেখো আপনারা আল্লাহু আকবার করবেন কি কইবেন আল্লাহু আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন সাবধান হইয়া যাও শুনে রাখো বুঝে রাখো যারা আমার ওলি হইব যারা আমার বন্ধু হইব তাদের ভয় নাই তাদের চিন্তা নাই তাদের এই দুনিয়ার মধ্যেও ভয় নাই পরকালের মধ্যেও ভয় নাই উদাহরণস্বরূপ আমাদের রেজভী মাওলা কথা কোন ঠিক কিনা বাতিল আতঙ্ক অনেক বাতিল হুমকি টুমকি দেয় যে কোন হইব না মাহফিলে গেলে মাই ঢালবো ফালাই দিব আচ্ছা শেরে গাজী আকবর রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইরিয়া বস্তার ভিতরে বইরা তিতাত নদীতে ফেলছে ঠিক কি না আল্লাহ দয়া বাচ্চা গেছে না রেজভীর ভয় আছে ভয় আছে এখানে জায়গায় খাঁটি হলি সন্দেহ আছে সন্দেহ আছে আমার ভাইরা বাবারা বন্ধুরা আমরা দেশে কলা গাছ আছে না কলা গাছ আছে না কলা গাছের ডাকগো আছে না শুকনো ডাকগো বাজে থাকে না কলা গাছের মধ্যে শুকায় গেল কিন্তু বাজে থাকে আমরাও রেজভী মাওলার কদম ধরে লাস্ট নিঃশ্বাস পর্যন্ত তার কদম যদি বাজিয়ে থাকতে পারি ইনশাআল্লাহ তার উসিলায় আল্লাহ আমাদের জান্নাত দিবে কে দিবে না আওয়াজ করে বলেন দিবে কে দিবে না এইজন্য আমি বলি বিমার হইলে সব লোকে অসুখ হইলে সব লোকে ডাক্তারের সাজেশন লয় আমার তো মুর্শিদ আছে সিরাজ বাবা দয়াময়
আমার তো মুর্শিদ আছে রেজবি মাওলা দয়াময় সুবহানাল্লাহ। আরে বেমার হইলে সব লোকে, অসুখ হইলে সব লোকে ডাক্তারের সাজেশন লয়। আমার তো মুর্শিদ আছে রেজবি মাওলা দয়াময়। আমার তো মুর্শিদ আছে সব লোকে খায় ওষুধের বড়ি, আমি যাই দয়ালের বাড়ি। আরে যেমন রোগী তেমন ওষুধ, যেমন রোগী তেমন ওষুধ রেজবি মাওলার হাতে রয়। আমার তো মুর্শিদ আছে সিরাজ বাবা দয়াময়। আমার তো মুর্শিদ আছে রেজবি মাওলা, আমার রেজবি বাবা মাওলানা মানকুলের দার দারে না। আমার সিরাজ বাবা মাওলানা মানকুলের দার দারে না। রেজবি নিজে কাজী নিজে মাঝি, আসো যাহার মনে লয়, আসো যাহার মনে লয়। আমার তো মুর্শিদ আছে রেজবি বাবা দয়াময়। আমার তো মুর্শিদ আছে। এই যে আমি বলছি রেজবি নিজে মাঝি নিজে কাজী, কথা কোন ঠিক কিনা? তার কাছে অন্য কেউ দাঁত ধরে না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি বলি যে রেজবি নিজে কাজী নিজে মাঝি, আসো যাহা মনে লয়, ঠিক কিনা? মন না চাইলাম তুই যাই তুই করে, তো কথা কোন ঠিক কিনা? তাকে দেখা মাত্রই সকলে মন উৎফুল্ল হয়ে যায়, কথা কোন ঠিক না বেটি? তিনি যে একজন খাঁটি বলি, এতে আমাদের কোনো সন্দেহ সন্দেহ আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই, তাদের দুনিয়ার মধ্যেও ভয় নাই, পরকালের মধ্যেও ভয় নাই। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ করিরা আল্লাহর আরশের ডান পাশে দাঁড়াবে। আল্লাহ ধমক দিয়ে জিজ্ঞেস করবে, ওই তোমরা কি আমাকে তো ভয় করো না? তখন আল্লাহর ওলিরা এক কণ্ঠে বলবে, না আল্লাহ আমি তো তোমাদের ভয় করি না। ও কেন আমাকে ভয় করো না? তাড়াতাড়ি বলো। ধমক দিয়ে বলবে আল্লাহ। তখন আল্লাহর ওলিরা ডাক দেয়া বলবে, আল্লাহ গো তুমি তো দুনিয়া থাকতে কোরআন মাজিদে বলছো, আলা সাবধান হইয়া যাও, শুনে রাখো বুঝে রাখো, যারা তোমার আউলিয়া হইব, যারা তোমার ওলি হইব, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই, আমরা কত মানুষের ওলি। আমাদেরকে তোরা জান্নাতে নিবে, সুবহানাল্লাহ বলেন না? তে আমাদের পীর মুর্শিদের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আল্লাহর ওদের পাওয়ার আছে না নাই? উদাহরণ শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই, আল্লাহ খাঁটি ওলি। কি ওলি? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই, আল্লাহ একজন অনেক বুজুর্গ ওলি, কিন্তু তার বিবিটা ছিল একটি অন্য সাইজের, মানে আল্লাহর ওলি মলি তা মানত না। তার এমন বিবি আমাদের দেশে আছে না? আছে না? 100-র মধ্যে মনে 99 এমন, আর কিছু বালা, কথা কোন ঠিক না বেটি? আজকের মাহফিলে যারা এসেছে আমার মা বোনেরা, ইনশাল্লাহ তারা ভালো, আর তো ভালো না হইতো মাহফিলের মধ্যে আয়রন হইলে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, অনেকে দেখবেন বাড়িতে আট করে ঘুম দিছে, কথা কোন ঠিক না বেটি? আর তারা পীর মুর্শিদের দয়া পেয়ে, পীর মুর্শিদের টান আকর্ষণে, তাদের মোহব্বতে দেখেন চলে আসে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহর দরবারে শুকরিয়া যে আপনারা এই করোনা পরিস্থিতিতেও মাহফিলের মধ্যে আসছেন, হুজুরা কথা শুনবেন। যে ব্যক্তি খাঁটি ওলির, খাঁটি আলেমের চেহারা দেখবে, তাদের জীবনের সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে। তাছাড়াও মাহফিলের মধ্যে যদি আপনি অল্পক্ষণ বসেন, সামান্য পরিমাণ বসেন, এই বসার বদলতে আপনি যদি 60 বছর ধরে নফল ইবাদত করতে থাকেন, কোনো কাম কাজ নাই, শুধুমাত্র নফল ইবাদত, শুধুমাত্র নফল ইবাদত যদি 60 বছর ধরে করতে থাকেন, যে সব হয়তো এই ওয়াজ মাহফিল একটু সামান্য পরিমাণ বসার ফজিলতে আল্লাহ তাআলা সেই সব আমলনামার মধ্যে দান করেন। তো মাহফিল আসার প্রয়োজন আছে না নাই? পীর মুর্শিদের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? শেখ ফরিদ রহমতুল্লাহ আল্লাহর খাঁটি ওলি, কিন্তু তার বিবি তারে মানত না।
একদিন তিনি মনে মনে চিন্তা করেন, তুমি যেহেতু আমার মানো না, তোমার একটা কারামত দেখানি লাগবো। সুবহানাল্লাহ বলে, একটা কারামত দেখানি লাগবো। তখন তিনি বাড়ির পিছনে গেছে, গিয়ে আকাশ দিয়ে উঠছে, উড়ে উড়ে যাইতেছে। তার বিবি ঘর থেকে দিকে, ঘুমা গো, এরার লাগে আল্লাহ দুনিয়াটা রাখছে। সুবহানাল্লাহ বলেন না, এরার লাগে আল্লাহ দুনিয়াটা রাখছে। আমরা করে কি গো, এরা শাশুড় অলি। সুবহানাল্লাহ বলে, কেরা যে উড়ে গেছে এটা তো জানে না। চুপরে গুনান দেয়ছে এত বেবি আজ প্রশংসাই করতেছে, খালি প্রশংসাই। কি গো, কার প্রশংসা করো? ও তুমি কার অলিটা আসলা? একটা অলি দেখছি আকাশ দিয়ে উড়ে গেছে, এর হচ্ছে খাঁটি অলি। চিন্তাছ না? চিন্তালাম না তো, ওইটা আমি আসলাম। ও এলাকে তো বেঁকে থেকে বলে জানার বাবু। প্রথম প্রশংসা, এরপর একজন স্বামীর কথা কয়েছে, বেঁকে থেকে বলে জানার বাবু। সুবহানাল্লাহ। এরকম বিবি বাচ্চা আমাদের দেশের মধ্যে আসে না নাই? পৃথিবীতে আসে না নাই? আল্লাহ তাদের রহমত দান করুক, আল্লাহ তাদের সুস্থ রাখো, যাতে আরো বদ ধারণা করতে পারে। কথা বল ঠিক কিনা? আল্লাহ তাদের হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন না আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, শেখপুরে রহমতুল্লাহ আল্লাহর একজন কাটি ওলি, এনার বাড়িতে তিনজন মুসাফির আইছে। একদিন 3 দিন মুসাফির আইছেন। 3 জন মুসাফির আসার ফজিলতে কে বলতেছে, বিবি গো, মুসাফির অনেক দূর থেকে আসছে, দয়া করে তাদের খানা পানির ব্যবস্থা করো। বিবি একটা জায়গা মানে, হয় আমি কি আমার চুল দেয় আমরা? সুবহানাল্লাহ বলেন। স্বামী অনেক সুন্দর দিয়ে গেছে যে মুসাফিররা আইসি, দুলা খাওয়ান করে দিলে এরা দোয়া করবে, আল্লাহ আমাদের কারো উন্নতি করবে। জাঙ্গান মেরে কি করছে দেখছো? ও বলবো আস্তে আস্তে আস্তে, তুমি জাঙ্গা দিও না, করি নাই সেটা মানে বলবা, লাকড়ি নাই যেটা মানে বলতা না, তাড়াতাড়ি লিয়ে হোগা। মুসাফিররা বয়া তুইয়া সে বাইরে হয়েছে, বাইরে নিয়ে সাথে সাথে বিবে একটা হাসুন লইছে, ঝাড়ু লইছে। আজকে দেখা মুসাফির কারে কয় আর আমার কারে কয়, এটা আজকে দেখা দেয়। সুবহানাল্লাহ। গেছে বাইরে, গিয়ে লাকড়ি ঠুকাইতে 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 বিশাল বড় একটা পূজা বানছে। ওনার আঙ্গাইতারে না, কেউ তারা না, আঙ্গাইতারে না, ডাক দিয়ে কয়ে মাবুদ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের সব সময় সম্পর্ক থাকে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর সাথে সব সময় সম্পর্ক থাকে। যেমন একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে যা। সুবহানাল্লাহ বলে। কি পাওয়ার আল্লাহ দিছে, তিনার বংশ থেকে আইছে আমাদের রেজবিয়া দরবার। সুবহানাল্লাহ, ঠিক কি না? তিনি জন ছোটবেলায় ছোটকালে রাস্তা দিয়ে হাঁটতে যায়, তাকায়া দেখে একটা গাছের তলে একটা বুড়া মহিলা বসে বসে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলে। গিয়ে বলতেছে, মা গো, তুমি এখানে বসে বসে কেন কাঁদতেছো? না বাবা, তুমি ছোট মানুষ, তোমার তেতা করে লাভ হইতো না, যাও গা। কও না উনি যারা জিরে অত্যাচার করে কইছে, তো আমার ছেলে 12 বছর হয়ে গেছে, বিবাহ করতে গেছি, অহনো ফিরে নাই। কি কে লাগে ফিরছে না? মাঝ রাস্তার মধ্যে বউলই আসার সময় মাঝ রাস্তার মধ্যে নৌকা চৌকা ডুববে লয়ে পড়ছে, পানি চলে গেছে। আমি 12 বছর ধরে বয়ে বয়ে কাঁদতাছি যাতে আমার স্যার ডাই। আচ্ছা আপনারা বলুন, 12 বছর হয়ে গেছে, এছাড়া আইবো আইবো? তখন গাছের পাখি একটু আড়াল হয়ে গেছে, ডাক দিয়া কয় আল্লাহ। কার সাথে সম্পর্ক? ডাক দিয়া কয় মাবুদ আল্লাহ, এই বুড়া মহিলার কান্দন কি তুমি শুনো না? এই বুড়া মহিলা আজকে 12 বছর ধরে এখানে বসে বসে কাঁদতেছে গো আল্লাহ, তোমার মায়া নাই, তোমার দয়া নাই আল্লাহ। তখন আল্লাহ জবাব দেয়, 12 বছর হইয়া গেছে, এটাকে আমি জীবিত করতাম পারতাম না। সুবহানাল্লাহ বলে। তখন আব্দুল কাদেরের বুদ্ধি কি কম, তিনি মনে মনে চিন্তা করে, ও আল্লাহরে একটা পথ দিয়ে গাছ করে যাবো। কি আল্লাহ গো, তুমি যেহেতু 12 বছর এটা চিন্তা করতে না, আমি যে মানুষের থেকে কইয়াম আগে যে ওয়াজ করছে এই ওয়াজ বাদ দে, অনকালি গিয়ে কইয়াম আল্লাহ 12 বছর এটা চিন্তা করতে পারে না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে কয় বছর থেকে আমরা চিন্তা করবো। সুবহানাল্লাহ। সব ওয়াজ ভুল করছি, এটা আমি মানুষের থেকে কইলাম। তখন আল্লাহ আগে দিয়া কই, আব্দুল কাদের পিছনে তাকায়া দেখ,
পিছনে তাকায়া দেখ, তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পিছনে তাকাইছে, তাকায়া দেখে সেই ছেলেটা তার বিবিকে নিয়া এই আবার নদীর পথ দিয়ে নৌকা দিয়ে আয়সা পারের মধ্যে উইটা গেছে। কিরম ক্ষমতা আল্লাহ দিছে ওলিদের, সুবহানাল্লাহ বলেন না। শেখ ফরিদ যখন লাঠি বোঝা নিয়ে আটকে পড়ছে, তখন আল্লাহ ডাক দেয়, আল্লাহ দয়া করে আঙ্গায় দেও। আচ্ছা আল্লাহ আইবো না, আল্লাহ আইবো। আমার কথা বোঝা যায় না? কথা বন্যা রেতে বোঝা যায় না? আমার ভাইরা বাবারা, যখন লাঠি বোঝা নিয়ে আটকে পড়ছে, আল্লাহ ডাক দেয়, আল্লাহ আঙ্গায় দেও। আচ্ছা আপনারাই বলুন, আল্লাহ কেন আসবে? আসবে। আল্লাহর আশা লাগে না? অসংখ্য অফুরন্ত আল্লাহ সৃষ্টি রয়েছে যারা আল্লাহর ওলিদেরকে সাহায্য করে। কিছুক্ষণের মুহূর্তের মধ্যে দেখে, পিছনে তাকায় দেখে একটা ভয়ঙ্কর বাঘ আসতেছে, সুবহানাল্লাহ বলে। বাঘকে দেখে সে বাঘ কাঁপতেছে, বাঘেরে ও বাঘ, আমি জীবনে কোনো অন্যায় করি নাই, জীবনে কোনো গুস্তাখি করি নাই, জীবনে কোনো মিথ্যা কথা বলি নাই, জীবনে কারো হক মাইরে খাই নাই, বেহালার খাই না, সবসময় হকের পথে ছিলাম রে বাঘ, তুই কেন আমাকে খাইতে আইছ? এমন সময় দেখা যায় বাঘটার মুখটা উপরে তুলে বলতেছে, আল্লাহ জবানটা কইলা দাও, তোমার বন্ধুরে আমার মনের কথাটা কইয়া দে। সঙ্গে সঙ্গে বাঘের জবান কইলা যায়, আল্লাহু আকবার। বাঘ ডাক দিয়া কই, হুজুর ও হুজুর, পাহাড় আমার আপনার এই এলাকার হিমুখে যে পাহাড়টা, এই পাহাড়ের গুহার মধ্যে আমি থাকি, আমি আমার বিবি বাচ্চা নিয়ে আরাম করতেছিলাম। এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়ে, বাঘরে কত আরাম করছস, আজকে আরামের প্রয়োজন নাই, যা 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 তোর গুহার সামনে যা, গিয়া দেখ আমার শেখ ফরিদ লাকড়ি বোঝা লয়ে আটকে পড়ছে, যা যা যা, তারে লাকড়ি বোঝাটা তার বাড়ি পর্যন্ত দিয়া। আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। কেমন পাওয়ার দেখে, বাঘের সাথে কথা কয়। আচ্ছা এর একটা বাঘ দুই শুই দে, এর মানুষ একটা থাকবো থাকবো নি? ওইতে লাড়ি রইব না, দূরে দূরে বাজ যাইব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এমন ভয়ঙ্কর হিংস্র জানোয়ার পশু পাখি দিয়েও আল্লাহ ওদেরকে সাহায্য করে, সুবহানাল্লাহ। তখন লাকড়ি বোঝাটা বাঘের ফিটে তুলছে, এত বড় বোঝা বানছে, বাঘও বেঁকে যাইতেছে, বাঘ আর আটটারে না, আস্তে 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 আটটাছে। যেভাবে আড়ে এভাবে মুসাফিরা বিরক্ত হয়ে যাবো যাইতে যাইতে। এমন সময় সে মনে মনে চিন্তা করে, যদি অনেকটা আতো লাড়ি হইতো রে, বাঘটারে বাইরে বাইতে যেতাম, সুবহানাল্লাহ। আফসোস করতেছে। এমন সময় দেখা যায় জঙ্গলা থেকে একটা ভয়ঙ্কর সাপ আসতেছে, আল্লাহু আকবার। সাপরে দেখে সে তো ভয় পেয়ে গেছে, বলতেছে, সাপ রে ও সাপ, আমি জীবনে কোনো অন্যায় করছি না, জীবনে কোনো মিথ্যা কথা কইছি না, জীবনে কারো হক মাইরে গেছি না, বেহালাল খাইছি না, সবসময় হকের প্রতি ছিলাম, তুই আমার কেন খাইতে আইছস? এমন সময় সাপ ডাক দিয়ে কই, আল্লাহ জবানটা খুইলা দাও, তোমার ওলিরে আমার মনের কথাটা কইয়া দে। সঙ্গে সঙ্গে সাপের জবান কইলা যায়, সাপ ডাক দিয়া কয়, আল্লাহর বন্ধু রে, ও আল্লাহর ওলি রে, আমি তোরে খাইবার আসি না, এই যে গুহাটা দেখতেছ এটা আমার বাসা, আমি এখানে আমার বিবি বাচ্চা নিয়ে আরাম করতেছিলাম, ওই সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, সাপ রে এখন আর আরাম করার সময় না, তাড়াতাড়ি যা যা যা, আমার বন্ধু শেখ ফরিদের হাতের লাঠি হইয়া যা। সুবহানাল্লাহ বলেন না। সাপের মাথার মধ্যে ধরে বাইরে বাইরে লয়ে যেতেছে। আরেকবার তাকায় দেখি যে মুসাফির তিনজনে বয়া রাখছি, এরা বয়ে দৌড়ায় দৌড়ায় লয়ে যেতেছে, বই কি হতেছে, দৌড়াইয়া লয়ে যেতেছে। ও হুজুর 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 আপনার তোমারে আল্লাহ বাঘ দিয়ে সাহায্য করা, আর তোমার ঘরে একটা হিংস্র বাঘ আছে, এই বাঘে আমরা দৌড়ান দিছি, সুবহানাল্লাহ বলে। এমন বাঘ আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? স্বামীর কথা শুনে এরকম স্ত্রী কম লোকে আছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, মহিলারা কিন্তু আবার রাগ হয়ে যাইব, ঠিক কিনা? হক কথা কিন্তু দিদা বেশি, ঠিক কিনা? ইজ্জত নালে ইজ্জত নাই, সত্য কথার বাদ নাই, কথা কোন ঠিক না? বাজে যারা এখানে এসেছে তারা আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান,
যে জীবন আর যদি চেহারাটা একবার দেখতে পারে জীবনের সগীরা গুনাহ মাফ করে আল্লাহ আকবার বলেন না। তারা অত্যন্ত ভাগ্যবান। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি আপনাদেরকে অসংখ্য খুশি হয়েছি। এই মাহফিলটা যে প্রতি বছর হইতাছে তে আমরা খুশি আছি না? খুশি আছি না? এখানে মনে আমি নতুন আছি নাকি? এই মাহফিলটা যে প্রতি বছর হইতাছে তে আমরা খুশি না? এই গ্রামে মনে আমি নতুন এলাম এই প্রথম, ঠিক না? আমার আরো শুনছু নেই দরবারও, আরো এই কুমিল্লার কয়েকবার আইসি, আপনারা শুনছুন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওলিদের শান এত যে মহান করিব প্রমাণ আমার ভাইরা বাবারা বন্ধুরা, সারা রাত্র যদি বলতে থাকি ওলিদের শান এক কিনারা মাত্র পৌঁছাবে না, ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি একজন মুরিদ ছিল। কি ছিল? মুরিদ ছিল। তার নাম হয়েছে আলাউদ্দিন সাবিরি। সুবহানাল্লাহ বলেন। আলাউদ্দিন সাবির একজন খাস মুরিদ ছিল, তার নাম হয়েছে শামসুদ্দিন তুর্কি। সুবহানাল্লাহ বলেন। আলাউদ্দিন সাবিরি একজন শামসুদ্দিন তুর্কির ডাক দিয়া কয়, ওলিদের কি পাওয়ার দেখেন, ওলিদের কি পাওয়ার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, গাউসে পাকের কি পাওয়ার ছিল, এরপরে অন্যজন স্থান, এরপরে আরেকজন স্থান, এরপরে আরেকজন স্থান, এইভাবে আইতে 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 আমাদের রেজবিয়া দরবার শরীফ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য উরসের মধ্যে লেখা থাকে গাউসে পাকের স্মরণে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এইভাবে শেখ ফরিদের মুরিদ ছিল আলাউদ্দিন সাবিরি, তার খাস মুরিদ ছিল শামসুদ্দিন তুর্কি। এভাবে শামসুদ্দিন তুর্কির আরেক মুরিদ আছে, পরে এলার পরে আর এইভাবে আইতে 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 বিশাল বড়। কথা কোন ঠিক কিনা? এইভাবে আমাদের রেজবিয়া দরবার শরীফ। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই শামসুদ্দিন তুর্কির আলাউদ্দিন সাবিরি ডাককে কয়, তো শামসুদ্দিন রে, আমি মরার পরে যাতে কেউ জানাজা না পড়ে। সুবহানাল্লাহ বলে। যাতে কেউ জানাজা না পড়ে। হুজুর এটা কি কইলে? জানাজা পড়তো না এমন কথা হইল? ও না, জানাজা পড়বো একজন, এই জঙ্গল থেকে একজন লোক বেরিব। কি বেরিব? জঙ্গল থেকে একজন লোক বেরিব। বেরোনোর পরে তার মুখটা কালো মুখোশ দিয়ে ঢাকা থাকবো। তিনি কারোর সাথে কোনো কথা বলবেন না, তোমরা তাকে কেউ কোনো প্রশ্ন করবা না, কেউ তারা বিরক্ত হবা না। তার আইতে দুই সাইডে বাগুড়া তারা দিবা, আমার সামনে যাইবো, গে জানাজা পরে আবার তিনি চলে যাবেন, তোমাদের কেউ তাকে বিরক্ত করবা না। সুবহানাল্লাহ। ওলিদের মার আছে না? না আছে না? না আচ্ছা, সবাই মিলে দাওয়াত দেন, প্যান্ডেলের মতো তাহা কথা না, ঠিক কিনা? আপনারা আওয়াজ দিতেছেন না? চেয়ে বাচ্চা কি খাইয়েছেন না? না ঘুমা ধরছে? আচ্ছা, কার কার ঘুমা ধরছে আতুটাই? ঘুমা ধরছে না তো কেউ রে? তাহলে তো আওয়াজ দেন একটু জোরে, আওয়াজটা একটু জোরে বাড়ানি কথা। কথা কোন ঠিক কিনা? মনে করতে হবে কেবল মাগরিবের আজান দিছে। কথা হয় না রে? মাগরিবের আজান দিছে, 10টা পর্যন্ত মাহফিল চলবো, 10টা বাজে সারা রাত্র ওলাদ যারে। কথা কোন ঠিক কিনা? এইভাবে মনোবল মনোবল সব সময় মনোবল থাকবো, ধৈর্য মনোযোগ, এবং আপনাদের কথা আমি চাই, বুঝছেন নি? আপনারা যদি কথা কই আমার মনে একটু শান্তি লাগবো। আমি যদি আপনাদেরকে সুন্দর সুন্দর আল্লাহর ওলির শান বলতে পারি, গাউসে পাকের শান বলতে পারি, রেজবি বাবার শান বলতে পারি, আপনারা মনে কিন্তু ভালো লাগবো, ঠিক কিনা? এই জন্য আমি যে বলে যে ইশারা ইনশাআল্লাহ উত্তর দিবেন, উত্তর দিলে আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, ঠিক কিনা? কয়েক মিনিটের তো সময়, আমি তো আর প্রতিদিন আয়না বয়ে থাকতাম না। কথা কোন ঠিক কিনা? কয়েক মিনিট সময় আপনারা একটু সবাই মিলে আওয়াজ দিবেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই শামসুদ্দিন সে বলে গেছে আলাউদ্দিন সাবিরি যে আমার মরা পরে যাতে কেউ জানাজা না পড়া, ওই ব্যক্তি এসে জানাজা পড়বে। সুবহানাল্লাহ বলে। বাচ্চা হুজুর আপনার কথাই রইল। এই ফিরসাব হুজুরের কথায়, আলাউদ্দিন সাবিরের কথায়, একদিন তিনি মারা গেছেন, শামসুদ্দিন তুর্কি জানাজা আয়োজন করছে, লক্ষ লক্ষ আশেক ভক্ত এক কারণ সভাপতি হয়েছে। শামসুদ্দিন তুর্কি ডাক দেয়া কয়, আশেক ভাই, ওই আশেক ভাই, সব তোমরা শুনে রাখো, হুজুর মরার আগে ওসিয়ত করে গেছে তার জানাজাতে কেউ না পড়া। এই জঙ্গল থেকে একজন লোক আসবে, এসে জানাজা পড়াইবে, তারা কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ তারে কোনো বিরক্ত করতে পারবে না, তিনি জানাজা পড়ায় ডাইরেক্ট চলে যাবো। সুবহানাল্লাহ। আগে সব রেডি করে রাখছি। কিছুক্ষণের মধ্যে, মুহূর্তের ভিতরে দেখা যায় একজন কালো মুখোশ পরিধান করা একটা লোক আসতেছে। খবর আছে না? আল্লাহ আছে না বাবা? কেমন
পাওয়ার দেখেন, এটা তো সিম্পল। আল্লাহ ওলিরা যে ফিসের কবর কইতারে এটা আমরা জানি তো, যেটা ঘটবো এটা কিন্তু আগে বলতারে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা খাঁটি ওলি দরবারে যাবে। আর আমার মতে খাঁটি ওলি দরবার বাবা রেজভী ভগবান দরবার, যিনি না আসলে বাংলার জমিনেতে সুন্নিয়ত যে কি এটা কেউ জানতো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো যার মন চায়, যদি হুজুরকে ভালো লাগে হুজুরের হাতে বয়াতে রাসূল গ্রহণ করবেন, যদি উসিলা না ধরে তাহলে এক কুল কেনারা পাইতেন না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন মাজিদে কয় আবতাগি ইলাইহিল উসিলা, তোমরা উসিলা তালাশ করো, উসিলা বিহীন কোনো কিছুই আমি আল্লাহ কবুল করি না। যেমন যদি আপনি গোসল করতে চান তে পানি লাগবে, কথা কোন ঠিক কিনা? পানি হইছে আপনার উসিলা, না মাটিতে গোসল করতে পারবেন, ঠিক কিনা? ঘর বান্ধার লাগে খুঁড়ি লাগবো, খুঁড়ি হইছে উসিলা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সকলে উসিলা হইছে রেজভী মাওলা, কথা কোন ঠিক না বেঠে? আমার ভাইরা বাবারা বন্ধুরা, যখন এই লোক আসছে দুই বাঘ হয়ে সকলে সাইড যাচ্ছে, দৌড়ে আগে জানাজার সামনে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে, সকলে তার সাথে নিয়ত বানছে। জানাজা শেষ, শামসুদ্দিন তুর্কি মনে মনে কয় হুজুর যেহেতু বইলা গেছে যে তারা কোনো প্রশ্ন না করতাম, বিরক্ত না হতাম, এই ঘটনায় আমি একটু উল্টা পাল্টা করা। সুবহানাল্লাহ, কেমন মুরিদ দেখেন আমার ভাইরা বাবারা, কেমন আসে হুজুরে কি আসে। তখন সবাই হুজুরের লাশ দাফন করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, তখন শামসুদ্দিন তুর্কি ওই লোকটার পিছে পিছে গেছে। সুবহানাল্লাহ, জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলো শামসুদ্দিন তুর্কি ডাক দেয়া কয় বাজানো, ও বাজান একটু মেহরবানি করে দাঁড়ান, একটু দয়া করে দাঁড়ান, মেহরবানি করে দাঁড়ান, দয়া ভিক্ষা চাই একটু দাঁড়ান। কিন্তু তিনি পিছন দিকে চাচ্ছেন না, দাঁড়াচ্ছেন না, তিনি তিনির পথেই চলছেন। সুবহানাল্লাহ। আর একবার কাঁদতে 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 তিনি বিলাপ শুরু করে দিয়েছেন। তার এমন কান্দা দেখে, তার এমন আকুতি দেখে ওই কালো মুখোশ পরিধান করা লোক কি দাঁড়াইলো, সঙ্গে সঙ্গে শামসুদ্দিন তুর্কি কদমে ধরে কই বাজানো, আমি মুর্শিদের প্রেমাগুনের ফুরা, আমি আজকে হইয়া গেছি, আমি আজকে হইয়া গেছি মুর্শিদ ঈদ চাঁদের হারা গো, আমি মুর্শিদের প্রেমাগুনের ফুরা। যাদের মুর্শিদ পর্দা করছে রে তারা জানে মুর্শিদ হারানোর ব্যথা, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, মুর্শিদে কি সম্পদ একমাত্র মুর্শিদের পাগলরাই জানে, কথা কোন ঠিক না বেঠে? আমি মুর্শিদ হারাই ফেলছি বাজার, দয়া করে আপনার পরিচয়টা একটু দেন বাজার, আমার মুর্শিদের জানাজা করছেন, দয়া করে আপনার একটু পরিচয়টা একটু দেন। তখন কালো মুখোশ পরিধান করা লোকটি কয় তোর হিসাব কি তোর না হয়ে গেছে না, পরিচয় না দেওয়ার লাগিয়া? সুবহানাল্লাহ বলে, না করছে আমি মানতাম না, আল্লাহু আকবার, ও কেন লাগে মানতে না? তোর হিসাবের কথা অমান্য হবে? ও আমি জীবনে আমার হিসাবের কথা অমান্য করি নাই, জীবনে আমার হুজুরে যেভাবে কইছে উঠতে গেলে উঠছি, বসতে গেলে বসছি, উঠতে গেলে বসছি, বসতে গেলে বসছি, কোনো যদি চোখের ফাঁকি দিয়ে আমি চোখের ফলক পাচ্ছি, হুজুরের কথা আমি কোনোদিন অমান্য করি নাই, কিন্তু আজকে কেন করতেছ? হুজুর আল্লাহু আকবার, হুজুর আপনি আমার মুর্শিদের জানাজা পড়ছেন, সকাল বেলায় যদি আমারে কেউ প্রশ্ন করে শামসুদ্দিন রে তোর মুর্শিদের জানাজার জানাজার নামাজের ইমামতি কে করছে, তখন আমি কি উত্তর দেব? সুবহানাল্লাহ বলে, আমি কি উত্তর দেব? এই জন্য আমি বলছি আপনার পরিচয়টা একটু দেন, আপনার পরিচয় একটু দেন। কিরে তুই তো বল না সুরবান্ধারে ফসা কদম স্যার না হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না পাইছি ততক্ষণ পর্যন্ত আমি কদম ছাড়তাম না। তখন কালো মুখোশ পরিধান করা লোকটি তার মুখোশটা টান দেয়া কইলা শামসুদ্দিন রে
শামসুদ্দিন রে, মন বইরা দেখ, প্রাণ বইরা দেখ, তোর মুর্শিদে জানাজার নামাজের ইমামদারে দেখল টাকায়া দেখে বাজানো যিনি মরছে আলাউদ্দিন সাবেরি, যিনি মরছে যার জানাজা হইছে তিনি স্বয়ং দাঁড়ায়া রইছে। আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। ও হুজুর আপনি আপনারা এই মাত্র কবরের মধ্যে দিতেছে, আপনি এনো কইটা হইছে আল্লাহর ওলির পাওয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি নিজে বাদশা নিজে কাজী, ঠিক কি না? নিজে নৌকা নিজে মাঝি, নিজের ভাবে নিজে রাজি মাওলানা, বাবা নিজের ভাবে নিজে রাজি মাওলানা, নূরের ফুতুলা বাবা মাওলানা, আই বাবা মাওলানা 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 রে, নূরের ফুতুলা বাবা মাওলানা। বাবা বলে শরম লাগে, লজ্জা লাগে, ডরায় নাকি তাছে গুণা নিয়ে রে ডরায়। আল্লাহ রোলে দেখে বাবা রাখলে, আল্লাহ রোলে দেখে বাদান রাখলে যতগুলা গুণা হইব সবগুলা আমি নিয়ে নিলাম, সবটি আপনারা দিলাম। এবং মুখ খুলা চিল্লা চিল্লা এখন বাবা মাওলানা মাওলানা রে, নূরের ফুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, ঘুরিয়া অনন্ত রাজ্য করিতেছ কেলার কার্য, আমার ভাগ্যে সবার কার্য হইল না বাবা, আমার ভাগ্যে সবার কার্য হইল না, নূরের ফুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের ফুতুলা বাবা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শুকরান আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি যে পাওয়ার আছে এটা আমরা সকলে বিশ্বাস করি তো? এই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটি জবান বন্ধ রাখবেন না, একদম আস্তে আস্তে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীজি হাদিস শরীফে ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম, তুমি একজন প্রকৃত মুমিন হইতে পারবা না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তোমার বিবি বাচ্চা এমনকি তোমার নিজের জানের চাইতে যদি নবীজিকে বেশি মহব্বত না করো তুমি একজন মুমিন হইতে পারবা না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দয়াল নবীর ভালোবাসাই কিন্তু ঈমান। কথা কোন ঠিক কিনা? আমাদের সকলে অন্তরের ভিতরে নবীজির মহব্বত আছে না নাই? আছে না নাই? নবীজির মহব্বত যে করণ লাগবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে, একজন লোক নবীজির কাছে আয়েশা বলতেছে, কি কইতাছে বলেন আপনারা শুনুন। একজন লোক নবীজির কাছে কইতাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আল্লাহরে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী দয়ার নবী, নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমরা আল্লাহ তাআলারে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা কথাটা কি খারাপ কইছে না ভালো কইছে? ভালো না খারাপ? ভালো কথা কইছে। নবীজি তো চাই যে তার উম্মতরা আল্লাহরে চিনুক, আল্লাহরে ভয় করুক, আল্লাহরে পছন্দ করুক, এটা নবীজি চাই না? নবীজি তো খুশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইলেন না। সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম।
যদি আমি আল্লাহরে পছন্দ করে, আমি আল্লাহর যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যাতে আপনার আমার হাবিবের অনুসরণ করে, অনুগত করে, আমার হাবিবরে যাতে পছন্দ করে, আমার হাবিবরে যাতে ভালোবাসে। যদি আমার হাবিবরে জান প্রাণ দিয়ে আমার হাবিবরে যদি সে মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা লাগাবো না, অটোমেটিকলি আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি নবীজিকে সব সময় জানের চাইতে বেশি আমরা ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনাদের কেমন মনোযোগী একটু পরীক্ষা করি, করতাম নি? করতাম নি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা যে এতক্ষণ পর্যন্ত মাহফিলের মধ্যে বসে রয়েছি, আমরা খুশি না? খুশি না? পরীক্ষা নারে তাকবীর। এটা কোনো তাকবীর হইল না। তাকবীরে মন জুস্তে হতে হবে। তাকবীরে কিন্তু শয়তানে খুব ডরা, শয়তানে খুব ডরা। এমন জুস্তে আওয়াজ দিবেন যাতে শয়তান এনতে একটা ঢুসকে সওয়ালে জানা যাবো। কথা কোন ঠিক কিনা? যাতে মই রাহি দল এরা পারান তো ইনশাআল্লাহ। নারে রিসালাত পারলে এনতে শয়তান পারলে একটা মরছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মুনাফিকরা সব সময় থাকবো জান্নাতের মাঝখানে। কথা কোন ঠিক কিনা? ঠিক বলে, ঠিক বলে। এবারে কেমন চাইরে গেলেন? মুনাফিকরা কি বেহেশতের মাঝখানে থাকবো না দুজকের না সর্বনিম্ন স্তরে? দুজকের সর্বনিম্ন স্তরে। তাদের খাওয়ান খুরাক হবে, তাদের খাওয়ান হবে যে উপরে তারার মধ্যে যারা আছে এরা রক্ত, মাংস, ফুস, যত খারাপ খারাপ জিনিস আছে সব খাইবে মুনাফিকরা। ঠিক কিনা? অনেক দরবারে আমি দেখছি বাবা রেজবি সাহেব দরবার ছাড়া সব দরবারের মধ্যে কিছু না কিছু হিংসুক আছে, মুনাফিক আছে। ঠিক কিনা? আমরা অনেক ভাগ্যবান যে রেজবি বাবার মতো একজন আল্লাহর ওলি পাইছি। কথা কোন ঠিক কিনা? যার দরবারে বিন্দু পরিমাণ অহংকার নাই। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি একটু অহংকার করবো, মুনাফিকি করবো, সঙ্গে সঙ্গে বাদ লিস্টের নাম কাটা। কথা কোন ঠিক কিনা? আমরা অতি ভাগ্যবান, সৌভাগ্যবান যাতে হিংসা মুক্ত, গুনাহ মুক্ত একটি তরিকতের দরবার, কাদরিয়া তরিকার দরবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা অনেক ভাগ্যবান, অনেক খুশি। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি অনুরোধ করবো, জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত বাবার কদম ধরে থাকতে পারলে একটা টাওয়ার যদি দেয়, এই টাওয়ার যদি আপনার আমার জীবনকে উন্নত করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, নবীজির শান, ওলিদের শান কি বলবো আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। কোথায় আছে নবীজির শান এতই মহান, এই দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর মধ্যে যতগুলা গাছ আছে, গাছ কি কম আছে? বৃক্ষ কম আছে? এই সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ তো কেন? বাংলাদেশ স্মল কান্ট্রি। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ কি ছোট দেশ? এই বাংলাদেশ না, পুরানা পৃথিবী। সুবহানাল্লাহ বলে। এই পুরানা পৃথিবীর বৃক্ষগুলা যদি একসাথে কইরা তাদেরকে কলম বানায়, তাদেরকে কলম বানায়, এবং মাটির উপরে, মাটির নিচে যতগুলা পানি আছে, কোথায় আছে? মাটি হয়েছে 1 ভাগ 3 ভাগ হয়েছে পানি। ঠিক কিনা? 3 ভাগ পানি। পানি বেশি না? পানি বেশি না। 1 ভাগ মাটি। সারাটা পৃথিবীর মধ্যে 1 ভাগ মাটি। কতখানি মনে অনেক অনেক বেশি বড় মনে হয় না? এর থেকে আরো 2 গুণ বড় হয়েছে পানি, 2 গুণ বেশি পানি।
সমস্ত বৃক্ষগুলা যদি আমি কলম বানাই, সমস্ত পানি গুনারা যদি আমি কলমের কালি বানাই, যদি নবীজির শান লিখতে থাকি, বাবা আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত যত মানুষ আসছে, এই পর্যন্ত থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই মিলে যদি নবীজির শান লিখতে থাকি, নবীজির শান লিখতে থাকি, নবীজির শানের এক কিনারা মাত্র পৌঁছাবে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যাতে আমাকে একজন হক্কানি নবী প্রেমিক সুন্নি আলেম হিসেবে কবুল ঘোষণা করবেন না আমিন। আওয়াজ করে বলেন না আমিন। আমি যে কথা বলছি এই কথা বলার স্বার্থ হলো সর্বপ্রথম আল্লাহ যাতে আমাকে এর বিষয়ে আমল এবং দ্বিতীয়ত আপনাদেরকে এর বিষয়ে আমল করা তৌফিক দান করে সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন না আমিন। ওলিদের শান এতই যে মহান, আমার ভাইরা বাবারা বন্ধুরা, অন্যদিন তো আসি আপনাদের এই এলাকা, ইনশাআল্লাহ প্রমাণ করব আমার ভাইরা বাবারা বন্ধুরা। মা বাবার খেদমত করবেন, লাস্টে একটা কথাই বলি, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব। এই যে বড় বড় আলেম যে হইছে এরা কিন্তু মা বাবার দয়া ছাড়া হইছে না, ঠিক কিনা? কথায় আছে বন্ধুকে বলি মিস হয় কিন্তু মা বাবার দোয়া মিস হয়। এটা প্রমাণ করে আমার একবার দোয়া ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার জন্য সকলে দোয়া করবেন। সকল আলেম হুজুরদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, সকলে আমার জন্য দোয়া করবেন। অন্যদিন যে আসি ইনশাআল্লাহ আলোচনা করে শোনাবো। ওমা আলাইনা ইল্লা বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।